শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি নামানো নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। 12 নভেম্বর মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় প্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা সম্পর্কে বলেন, তিনি মনে করেন শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি। খন্দকার মোস্তাক ছবি নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ৭৫-এর 15 আগস্টের পর খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন। জিয়াউর রহমান 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলেন। জিয়াউর রহমান কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন। এর আগে 11 নভেম্বর সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মাহফুজ আলম ফেসবুক পেজে একটি ছবি সংযুক্ত করেন। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি তুলেছেন বলে জানিয়েছেন। মাহফুজ আলম লিখেছেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জাস্কর যে আমরা 5 আগস্টের পর বঙ্গভবন থেকে ছবি সরাতে পারিনি। ক্ষমা প্রার্থী। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত কোথাও দেখা যাবে না। দুপুরেই ইউটার্ন করেছেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বঙ্গভবনে শেখ মুজিবের ছবি অপসারণ নিয়ে মন্তব্যের পর দুঃখ প্রকাশ করেছেন। দুপুরে বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবি নামানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।